আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। সৌদি আরব বিষয়ক এটি আমার তৃতীয় ভিডিও এবং দুটি ভিডিও আমি আরও দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটা আশা করে দেখবেন। যদি কেউ আপনার আশেপাশের কেউ এসে থাকে, আপনার আত্মীয় স্বজনে কেউ সৌদি আরবে আসার জন্য প্ল্যান করছে বা আসবে, তো আপনি এটা অবশ্যই এই তথ্যগুলো জেনে হলেও আপনি তাদেরকে বলতে পারবেন বা আপনি নিজেও পরামর্শ দিতে পারবেন। একদম বাস্তবতা থেকে বলছি, একদম বাস্তবতা থেকে আমি কথাগুলো বলছি। আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে স্বচক্ষে দেখছি যে বাংলাদেশিরা আসার পর কি কি পরিস্থিতি তাদের ফেস করছে। একদম সঠিক বাস্তবতার নিরিখে আমি কথাগুলো বলবো। ওকে, দেখেন, আপনি সৌদি আরবে আসবেন, হুম, হয়তো বা আপনার এলাকার কোনো ব্যক্তির মাধ্যমে আসবেন, সে লোক আরো নিয়েছে সৌদি আরবে, এই জন্যে আপনিও তার মাধ্যমে আসবেন, তার সাথে লেনদেন করবেন, ঠিক আছে না? তো 4 লাখ 5 লাখ টাকা যাই হোক আপনি আসবেন। এখন কথা হচ্ছে, আপনি যার মাধ্যমে আসুন, আপনার আত্মীয় স্বজনের কার মাধ্যমে আসেন বা আপনার পড়োশি, আপনার দূরের কোথাও কারো মাধ্যমে আপনি আসেন, কথা হলো এই জায়গায় আপনি তার সাথে এগ্রিমেন্ট করে আসবেন, তার সাথে লেনদেন করবেন ব্যাংকে, যাতে করে প্রত্যেকটা ডকুমেন্ট আপনার কাছে থাকে, ঠিক আছে, এভিডেন্সগুলো থাকে আপনার কাছে। এবং সে আপনাকে বলেছে এত টাকা বেতন, বা ফর এক্সাম্পল 1400 টাকার রিয়াল বেতন, 1400 রিয়াল বেতন সৌদি আরবের, অ্যান্ড 8 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা ডিউটি, মানে এভরিথিং আপনি তার কথা অনুযায়ী তার সাথে আপনি মানে ডকুমেন্টসগুলো আপনি ঠিকঠাক করে নেবেন। আপনি হয়তো মানে শুনে শুনে বিশ্বাস করে ফেলবেন যে আপনাকে মুখ রোচক কথা বলবে, যে না, আপনি এই পর্যন্ত কোনো লোক এনেছি যে আমি কাউকে কাজ ছাড়া দেই নাই, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি আপনাকে শোনাবে। কারণ দালালদের মুখে কিন্তু মিষ্টি থাকে, আর আর দিলে থাকে হচ্ছে মধু, বুঝছেন, বিষ বিষ, সরি, মুখে মিষ্টি, বুকে বিষ। ওকে, এখন এই হচ্ছে অবস্থা। আমার নিজের চোখের সামনে অহরহ বাংলাদেশি ভাইদেরকে দেখেছি যে তাদেরকে কথা বলে এনেছে যে কফি শপে দিবে বা রেস্টুরেন্টে দিবে বা ভালো কোনো কোম্পানিতে দিবে, সৌদি আরবের যেগুলো একদম টপ লেভেলের কোম্পানি এগুলোতে দিবে। তো আনার পরে কিন্তু সেই কোম্পানিটুকু তো নাম গন্ধ নেই, কফি শপের কোনো নাম গন্ধ নেই, তাদেরকে 3 মাস 2 মাস বসাইয়া রাইখা তাদেরকে খাওয়ায় এবং তাদেরকে মানে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, 10 দিন কাম করায়, কাম করিয়ে 10 দিনের বেতন দিয়ে দেয়, আবার ফিরিয়ে আনে রিটার্ন। তার যে অ্যাকোমোডেশন আছে, যেখানে থাকার যে বাসা, এখানে নিয়ে আসে, চলে আসে। আপনি যখন দেখবেন যে 10 দিন কাম করালো বা এখানে আবার খুবই কাজের প্রেশার বেশি, কথা কাজে মিল নাই, হ্যাঁ, খুবই কাজ করায়, তখন আপনি কি এখানে থাকবেন? থাকবেন না। আপনি 1 দিন না 2 দিন না 3 দিনের সময় আপনি চলে আসবেন। তো এইভাবে এইটা কিন্তু দালালদের একটা মানে সিস্টেম, যে কোথাও কাজ রাখবে, 10-15 দিন কাজ করাবে, করিয়েও তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। ফিরিয়ে নিয়ে আসার পরে বাসায় এখন আবার দালাল বলবে যে আমি তোমাদেরকে কাজ দিয়েছি, তোমরা গিয়েছো সেখানে, কিন্তু তোমরা এখান থেকে ভাইগে চলে আসছো, এটা কি আমার দোষ? এভাবে বলে ঘুরিয়ে ঘুরিয়ে মাসকে মাস মাসকে মাস, যখন একদম বাধ্য হয়ে যায়, তখন এই যে বিদেশে আগত যে নতুন ভাইটা এসেছে, সে নিজেই নিজের কাজ খুঁজে নেয় পরবর্তীতে। এই হচ্ছে অবস্থা। মানে অহরহ, আমি আপনাকে কি বলবো,